সো হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন মেল ওয়ার্ল্ড। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের হাতে সুগিকে। তো সুগি হচ্ছে আমার ঘরের প্রথম সুগা গ্লেডার বেবি। তো এর গল্পটা শুরু হচ্ছে আজ থেকে মোটামুটি 4 মাস আগে থেকে। তো গল্পটা হয় হচ্ছে আমি পারচেস করি, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বিশাল জায়েন্ট সাইজের ক্লাসিক গ্রে সুগা গ্লেডারের পেয়ার। তো যেখানের মধ্যে ফিমেল আর মেল দুটোই ছিল। আর নর্মালি মেলের সাইজ এত বড় হয় না, তো আমার এই মেলটাকে দেখেই আমি আর কি এটার দিকে অ্যাট্রাক্ট হয়েই আমি নিয়ে আসি আমার ঘরের মধ্যে। আর প্রচণ্ড মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রাভেল করে ওকে আনতে হয়, এবং ওটার মেল ফিমেল আইডেন্টিফিকেশন আমি সেই ভিডিওর মধ্যে বলি। তো যারা যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দিই। মোটামুটি মেলের ফোর হেডের মধ্যে একটা মানে লোম একটু কম থাকে, এটা গোল পাড়া একটা প্যাটার্ন থাকে, গোল টাইপসের। আর ফিমেলের মধ্যে এরকম কোনো লোম কম থাকে না, পুরো সলিড যেমন পুরো বডির মধ্যে লোম আছে বা ফার আছে সেম থাকে। তো আমি বাড়িতে আনার পর একটা টেম্পোরারি সেট আপের মধ্যে প্রথমে রাখি, বিকজ এটা আমি সাডেনলি আনি, তো সেভাবে আমি সেট আপ তৈরি করতে পারিনি। একটা নর্মাল আমি বার্ডের কেজের মধ্যে আমি সেট আপ করে ওকে রাখি কিছুদিনের জন্য, এবং স্ট্রেস ফ্রি হওয়ার জন্য ওকে একটা অন্ধকার জায়গার মধ্যে আমি ওই কেজটাকে সেট আপ করে রাখি, এবং দেন ওর পার্মানেন্ট কেজ আমরা রেডি করতে শুরু করি। তো পার্মানেন্ট কেজ রেডি করার সময় তো এখানে আমি একটা উড বা নর্মাল শুকনো গাছের ডাল ইউজ করেছিলাম, না সমস্যা হয়। তো এর মধ্যে তখনও ছিল না হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ওদের ব্রিডিং বক্স। তো দ্যাটস ওয়াই আমি একটা টেম্পোরারি ওদের যেন আর কি ঘুমাতে পারে তার জন্য আমি দিয়েছিলাম হচ্ছে একটা গামছা বা কাপড় টুকরো দিয়েছিলাম। তো রেগুলার খাবার দিতাম, ওদেরকে দেখতাম, ওদেরকে হাই হ্যালো বলতাম, আর ওরা খাবার খেয়ে নিত দিনে একবার রাত্রেবেলা। সো গাইজ, এখানে আমি জাস্ট একটা নর্মাল একটা দেখছিলাম যে ওর গামছার মধ্যে বা কাপড়টার মধ্যে শুতে কষ্ট হচ্ছে, তার জন্য একটা কার্টুন বক্স দিয়েছিলাম। তো তার মধ্যেই আর কি ওরা রাত কাটাতো। দেন আমরা আর কি ভালো ব্রিডিং বক্স কোথাও পাচ্ছিলাম না বলে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে এই বক্সটা বানিয়ে নিই, এবং তার মধ্যে আমি নিজেই আর কি ড্রিল করে ফেলি, এবং আমার চ্যানেলের নাম ক্ল বা ক্যাপ্টেন লোয়েনেল ওয়ার্ল্ড আমি নিজে ড্রিল করে করে সেখানে লিখে ফেলি সুন্দরভাবে। তো গাইজ, বক্সটা বানানোর পরে ঝামেলা হয়েছিল, কারণ ওইটা আর কি মেন ডোর দিয়ে ঢুকছিল না। সো আমরা আবার ওকেদেরকে ধরতে হয়, ধরার পরে আমাকে সাইড দিয়ে কেজ খুলে দিন ওটাকে সেট করতে হয় অ্যাঙ্গেল দিয়ে, হুকস দিয়ে। দেন মোটামুটি আমাদের সেট আপ তৈরি হয়ে গেছিলো। এরপরে হবে হচ্ছে আমরা ওয়েট করছিলাম কবে এদের নতুন সন্তান জন্মায়। তো মোটামুটি দীর্ঘ 1 মাস পরে আমরা দেখছিলাম যে হালকা হালকা পেট ফুলছে, কিন্তু তখন কিছু বোঝা যাচ্ছিল না। তার মোটামুটি 2 মাস পরে আমরা দেখতে পাই হচ্ছে প্রথম আমাদের সাকসেস, যেটা হচ্ছে আমাদের এই পেয়ারের বেবির লেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন মা আর বাবা দুজন মিলে বাচ্চার সাথে কেমনভাবে শুয়ে আছে ল্যাথখোরের মতো। তো প্রচণ্ড প্রোটেক্টিভ, আর খুব একটা দেখাতে চায় না, খুব শাই এরা। সো মোটামুটি বহুদিন আর কি এভাবে ধীরে ধীরে বেবিটা বড় হচ্ছিল, আর আমরা এক্সাইটেড হচ্ছিলাম যে কবে আমরা বেবিটাকে আলাদা করব, বিকজ এদের সাথে যদি থেকে যাই বেবিটা হ্যান্ডটেম হবে না। তো তার জন্য আর কি বেবিটাকে মা বাবার সাথে আমি আলাদা করতে হবে, যেটা খুবই আর কি কষ্টজনক। বাট আমরা যখন দেখি ও বড় হয়ে গেছে, দেন আমরা খুব কেয়ারফুলি ওটাকে বের করে নিই মায়ের পাউচ থেকে। দেন আর কি আমরা শুরু করে হচ্ছে হ্যান্ড ফিডিং। এবার হ্যান্ড ফিডিংয়ের জন্য আমরা যেটা ইউজ করেছি হচ্ছে নর্মালি আর কি সেরেল্যাক, যেটা আমি ওর বাবা মাকেও খাওয়াতাম, রাইস সেরেল্যাক, যেটা হচ্ছে হিউম্যান মেডিসিনের দোকানে 6 to 12 মান্থসের বাচ্চাদের খাওয়ানো হয়। তো সেটাকেই আমি প্রথমের দিকে হালকা পাতলা করে খাওয়াতাম, দেন দিনে রাত 3 থেকে 4 বার খাওয়াতাম। ওটা যখন আস্তে আস্তে আমাদের সুগি বড় হচ্ছে আস্তে আস্তে, ওইটার পরিমাণ কমিয়ে দিচ্ছিলাম, মানে টাইম 4 বারের জায়গায় 2 বার, আস্তে আস্তে 1 বার, এইভাবে কমিয়ে দিয়ে আর ওটাকে আস্তে আস্তে গাঢ় করে দিচ্ছিলাম। এতে আমার সাথে ওর বন্ডিংও খুব ভালো হচ্ছিলো, এবং আস্তে আস্তে পরের দিকে খুব ভালো করে খেয়ে নিচ্ছিলো। তো এইভাবে আস্তে আস্তে ও ধীরে ধীরে বেড়ে উঠছে। তো আজকের ছিল হচ্ছে আমাদের এই সুগার গ্লেডার ব্রিডিংয়ের আর কি জার্নির গল্প। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলে কমেন্টে, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। এতে আমরা আরও একটু বেশি ইন্সপায়ার হব, এবং অদূর ভবিষ্যতে আরও নতুন নতুন পেটস আপনাদের জন্য ওয়েট করছে। তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে গ্রো করুন, এবং সেই পেটসগুলো দেখুন, এবং যেগুলো আনবো সেগুলোর আর কি আপনারা এনজয় করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।